হ্যালো সবাইকে, আমি আজকে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। আগে থেকে আমি চালগুলোকে সিদ্ধ করে রেখেছি। তারপরে এখানে ডুবো ডুবো সাইজ করে আলুগুলোকে ভাজি করে রেখেছি। এখন একটা বড় সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি দিলাম, এখানে দুটোর মতো রসুন দিয়ে দিলাম। একটু হালকা বাদামি কালার হয়ে এলে টমেটো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়েছি 1 চামচের মতো, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব 2টোর মতো তেজপাতা, 2-3টা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে 2 চামচের মতো হলুদ দিয়েছি। তারপরে এখানে দিব 2 চামচের মতো মরিচের গুঁড়োটা আপনারা স্বাদ মতো দেবেন, যে যতটা ঝাল খান তাই দেবেন। তারপরে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে, আর হালকা একটু করে দিয়েছি যাতে এটা ভালো একটা গ্রান আসে। তারপরে এখানে দিব লবণটা স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 চামচ দিয়ে হালকা একটু দিয়েছি। তারপরে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গরুর দুধ। একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। একটু বুটবুটি উঠতে দেব। তারপর যখন বুটবুটি উঠে হয়ে যাবে, এখানে আমরা দিয়ে দিয়েছি শাহি বিরিয়ানি মশলাটা, আমি এখানে ইউজ করেছি, ওটাই দিলাম 4 চামচের মতো। তারপরে একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। তারপরে এখানে দিব মাংস ছিল, এখানে 2টোর মতো মুরগি ছিল, এখানে 1 কেজি 2টো মুরগি ছিল। এখানে একটু হালকা সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেল দিয়ে দিলে এটাতে ভালো একটা গ্রান আসে। আর এই পরিমাণ মতো সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখানে 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আপনারাও জল দিয়ে পরিমাণ মতো জল দেবেন, চাইলে এখানে গরম জলও ইউজ করতে পারেন। আমি এখানে ঠান্ডা জলটা ইউজ করেছি। তারপরে এটা একটু হালকা সিদ্ধ হতে দেব। এখানে আমি এর উপরেই ভাতটা দিয়ে দিয়েছি। চালটা আগে থেকে সিদ্ধ করা ছিল বলে দিয়েছি। এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি যে বেরেস্তাটা ছিল ওই বেরেস্তাটা দিয়ে দেব। এরপর বেরেস্তা দেওয়া হয়ে গেলে এখানে যে আলুগুলো ছিল ডুবো ডুবো সাইজ করে কেটে রেখেছিলাম ওটাই দিয়ে দেব। ডুবো ডুবো সাইজ করে রাখা ছিল, এটা আগে থেকে ভাজি করা ছিল, যেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভাপে দেওয়ার জন্য এটা আমি উপর দিক করে দিয়েছি। তারপরে এখানে আমি ফুড কালার ইউজ করেছি, রেড ফুড কালার, যেটা কালারটা যাতে সুন্দর আসে তাই হালকা পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি যাতে নিচটা না লেগে যায় তাই আমি একটা তাবার সাহায্যে তাবা দিয়ে দিয়েছিলাম নিচে, আর ফ্লেমটা একদম লো হিটে দিয়েছিলাম। তারপর 15-20 মিনিট পর ভাপ থেকে উঠানোর পর এটা কতটা ঝুরঝুরে হয়েছে চামচ দিয়ে আমরা চেক করে নেব। দেখুন এটা কতটা ঝুরঝুরে হয়েছে। সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।